শীতে ঘুরে এলাম বীরভূম জেলার সিদ্ধপীঠ মহাপীঠ বক্রেশ্বর ধাম। বক্রেশ্বর ধাম একটি সতীপীঠ। এখানে সতীমা মহিষমর্দিনী রূপে পূজিত হন। এখানে শিব বটুকনাথ ভৈরব বা বক্রেশ্বর। একেবারে গর্ভগৃহে প্রবেশ করিয়ে খুব নিষ্ঠার সাথে পুজো করালেন পুরোহিত মশাই। মা মহিষমর্দিনীরও পুজো দিলাম নিষ্ঠা ভরে। দেখে এলাম বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ। শান্তিনিকেতন ঘুরতে এসে সেখান থেকে একটি গাড়ি ভাড়া নিয়ে রওনা দিলাম বক্রেশ্বরের উদ্দেশ্যে। যাত্রাপথের শুরুতে পার করলাম ইলামবাজারের জঙ্গল। ভারী সুন্দর এই যাত্রাপথ। ইলামবাজার থেকে ধরলাম পানাগড় মোড়গ্রাম স্টেট হাইওয়ে। আজ এই স্টেট হাইওয়ে মোটামুটি ফাঁকাই পেলাম। স্টেট হাইওয়ে ছেড়ে ধরলাম দুবরাজপুর যাওয়ার রাস্তা। দুবরাজপুর শহরের মধ্যে দিয়ে চলেছি। দুবরাজপুর শহর পেরোতেই দিগন্ত বিস্তৃত ফাঁকা জায়গা। এই জায়গাটা ঝাড়খণ্ডের খুব কাছে। রাস্তার দুপাশে সর্ষে ক্ষেত হলুদ হয়ে রয়েছে। হলুদ সর্ষে ক্ষেত চারিদিকের শোভা আরো বাড়িয়ে দিচ্ছে। পাকা ধান কাটা হয়ে গিয়েছে, রাস্তার উপর তা শুকোতে দেওয়া হয়েছে। আর কিছুটা এগোতেই চোখে পড়ল বক্রেশ্বর মন্দিরের মূল ফটক। পার্কিং লটে গাড়ি পার্ক করে পায়ে হেঁটে এগোতে লাগলাম। রাস্তার দুদিকে নানান ছোট বড় মন্দির। পথের বাঁ পাশে কামাখ্যা মায়ের মন্দির পার করে এগিয়ে চললাম। পশ্চিমবঙ্গের বক্রেশ্বর শক্তিপীঠ বীরভূম জেলার পাপোহরা নদীর তীরে অবস্থিত। এটি সিউড়ি শহর থেকে 24 কিলোমিটার এবং কলকাতা থেকে 240 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা খোঁজ নিতে নিতে চলে এলাম একটি ডালার দোকানের সামনে। মন্দির বোর্ড দ্বারা পরিচালিত ডালার দোকান থেকে দুইখানি ডালা নিলাম। একটি ডালা 251 টাকার দেবী মহিষমর্দিনীর উদ্দেশ্যে এবং আরেকটি ডালা দেব মহেশ্বর বক্রেশ্বরের উদ্দেশ্যে, সেটিও 251 টাকার এবং সেটির মধ্যে দুধ, গঙ্গা জল, পুজো সামগ্রী, ধূপ, দীপ সমস্ত কিছু ছিল। আমাদের সৌভাগ্য হলো একেবারে গর্ভগৃহের ভিতরে গিয়ে পূজার্চনা করা। ফুল, বেলপাতা, দুধ, গঙ্গার জল ইত্যাদি দিয়ে পূজার্চনা হলো। চলল অসাধারণ মন্ত্রোচ্চারণ। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। মহাত্মার মহাযোগী মহেশ্বর সর্ব পাপ হরণ দেব বক্রেশ্বর নমঃ নমঃ শিবায়। এবার মনের ব্যাপার, এই পয়সা কিন্তু আমরা পাই, এটা মন্দির ট্রাস্টে জমা করা হয়। মানে এখানে যেটা আমি বলি, এখানে যেটা দান করবে এটা মন্দির ট্রাস্টে জমা হবে, কোনো সেবাই। এখান থেকে বেরিয়ে আমরা এলাম দেবী মহিষমর্দিনীকে পূজা করতে। দেবী মহিষমর্দিনী শক্তিপীঠের অন্যতম দেবীপীঠ। এখানে দেবী একমাত্র দুর্গারূপে পূজিতা হন। বস্ত্রখণ্ড দিয়ে এবং পূজা সামগ্রী দিয়ে দেবীর উদ্দেশ্যে পূজা প্রদান করা হয়। সামনে রাখা ছিল দেবীর পা, সেখানে ফুল, বেলপাতা ইত্যাদি দিয়ে দেবীর পূজার্চনা করিলাম। দেবী সতীর ভ্রুযুগলের মধ্যবর্তী অংশ বা তার মন এই অঞ্চলে পতিত হয়েছিলেন যখন ভগবান বিষ্ণু শিববিহীন দক্ষযজ্ঞে স্বেচ্ছায় প্রাণ বিসর্জনকারী সতীর দেহ সুদর্শন চক্র দিয়ে খণ্ডিত করেছিলেন। মঙ্গলকারী ভদ্রকারী কপালিনী দুর্গা সেবা
ক্ষমাধাত্রী সাহস্যদা নমস্তে নমো এইষ শিবে সর্বত্র শান্তি শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে। দেবী এখানে মহিষমর্দিনী, ভৈরব বক্রনাথ। কথিত আছে সত্যযুগে লক্ষ্মী ও নারায়ণের বিয়েতে সুব্রত মুনিকে ইন্দ্র অপমান করেন। রাগে ঋষির দেহ ৮ মাকে মেকে যায়। তিনি অষ্টাবক্র ঋষি নামে পরিচিত হন। মহামুনি অষ্টাবক্র এখানে শিবের তপস্যা করেন ও পাপহরা নদীতে স্নানের পর পাপ মুক্ত হন। তার নামে তাই মহাদেবের নাম এখানে বক্রেশ্বর বা বক্রনাথ। এখানে আরো একটি জিনিস বলার মতন, সেটি হচ্ছে এটি পাপহরা নদীর তীরে এই শক্তিপীঠ অবস্থিত। পাপহরা নদী পাপ মুক্ত করেও বলা হয়। এই নদীতেই মহামুনি অষ্টাবক্র স্নান করেছিলেন, আগেই বললাম। এই অঞ্চল বিশেষ করে তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যও পরিচিত। এই অঞ্চলের আশেপাশে 10টি উষ্ণ প্রস্রবণ রয়েছে: পাপহরা গঙ্গা, বৈতরণী গঙ্গা, খরকুণ্ড, ভৈরবকুণ্ড, অগ্নিকুণ্ড, দুধকুণ্ড, সূর্যকুণ্ড, শ্বেতগঙ্গা, ব্রহ্মাকুণ্ড, অমৃতকুণ্ড। এগুলোতে স্নান করলে রোগমুক্তি হয়। প্রতিটি প্রস্রবণের কাছে শিবলিঙ্গ আছে। এই বক্রেশ্বর হলো একটি গ্রাম যা কলকাতা থেকে প্রায় 5 থেকে 6 ঘন্টা দূরে অবস্থিত দুবরাজপুরে। এটি তার উষ্ণ জলের ঝর্ণার জন্য বিখ্যাত। এই জায়গায় পৌঁছতে বাস বা গাড়িতে যেতে হয়। এখন বেসরকারি ট্যাক্সি সংস্থাগুলোও কলকাতা বক্রেশ্বর রুটে চলাচল করে। গ্রামের নামকরণ করা হয়েছে তাই ভগবান শিবের নামে, যাকে অষ্টবক্র নামে একজন প্রাচীন ঋষি পূজা করতেন। বাঁকড়া, বাঁকানো বা বাঁকা এবং ঈশ্বর মানে ঈশ্বর। দর্শনার্থীদের দেখার মতো রয়েছে ভবতারিণী মন্দির, মহিষাসুর মন্দির, ভৈরবনাথ মন্দির এবং আরো ছোট ছোট অনেক মন্দির। শ্বেতগঙ্গার কাছে এক পুরনো বটগাছের তলায় ভগ্ন হরগৌরী মূর্তিও রয়েছে। এখানে শিবরাত্রিতে প্রচুর লোক পুজো দিতে আসে ও বিশাল মেলা বসে। আমরা মন্দির প্রবেশ করেছিলাম পিছন দিক দিয়ে। সামনে এসে দেখি মন্দির চত্বরে প্রচুর ভিড় জমা হয়েছে। ফেরার পথে ভালো করে দেখলাম কামাখ্যা মায়ের মূর্তি। পথের ধারে রয়েছে বিষ্ণু মন্দিরও। শুধু হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে নয়, আমাদের এই পশ্চিমবঙ্গেও রয়েছে উষ্ণ জলের ঝর্ণা এবং এটি পবিত্র ঝর্ণা। পবিত্রতার কারণে এই বক্রেশ্বর পশ্চিমবঙ্গের একটি অন্যতম তীর্থস্থান। এখানে যে উষ্ণ প্রস্রবণটি আছে সেখানে 80 থেকে 200 ডিগ্রি ফারেনহাইটের মতো গরম জল এবং এটি ঝর্ণারও সঙ্গে যুক্ত। বসন্তের জল পবিত্র বলে বিশ্বাস করা হয় এবং ভক্তদের দ্বারা যথাযথভাবে পূজা করা হয়। গরম জলের ঝর্ণার নিরাময় ক্ষমতা এমন যে মানুষকে প্রায়শই এতে তাদের হাত ও পা ডুবিয়ে নিরাময়কারী ঐশ্বরিক শক্তিগুলিকে শোষণ করতে দেখা যায়, কিন্তু অবশ্যই বলবো সেটি বৈজ্ঞানিক পরীক্ষা সাপেক্ষ। প্রচুর মানুষ উষ্ণ জলে স্নান করে শুদ্ধ হচ্ছেন। পুরুষ ও মহিলাদের স্নান করার স্থান ভিন্ন। মহিলাদের চলে এলাম পার্কিং লটে। ঢোকবার সময় 50 টাকা চাঁদা নেওয়া হয়েছিল পার্কিং এর জন্য। আবার সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে ছুটে চললো আমাদের গাড়ি। ভিডিওটি কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে।